9ই আগস্ট একদিকে অভয়ের মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 14ই আগস্ট গত বছর যে রাত দখলের সাক্ষী থেকেছিল প্রত্যেকে আবারও সেই রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এরই পাশাপাশি 9ই আগস্ট অভয়ের মৃত্যুবার্ষিকীতে এবার কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হলো অভয়া মঞ্চের তরফে। নবান্ন অভিযানের দিনই কালীঘাট চলো অভিযান, অভয়ের বাবা মাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান অভয়া মঞ্চের। ইতিমধ্যেই অভয়া মঞ্চের সমস্ত সংগঠনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 9ই আগস্ট আমাদের প্রতিবাদের 1 বছর, আমাদের যন্ত্রণার 1 বছর, আমাদের শোকের 1 বছর, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হবে। ওই দিন আমরা আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান এবং পুলিশ দপ্তরের প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান, একটি মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা ওই দিন কালীঘাট যাব। কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। আমাদেরকে 29 তারিখ যেদিন আমরা মিছিল করি গড়িয়াহাট থেকে হাজরা, সেদিন আমাদের লেক মার্কেটে আটকে দেওয়া হয় ব্যারিকেড করে। সেদিনই প্রতিবাদীরা ঘোষণা করে তারা হাজরা মোড়ে যাবে 9ই আগস্ট এবং সেখান থেকে কালীঘাট চলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা রাজ্যের প্রতিটি প্রতিবাদী মানুষকে আহ্বান করব 9ই আগস্ট আমাদের সাথে চলো কালীঘাট। একের পর এক ঘটনা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যেরকম আরজিকরের ঘটনা, তারপর কসবার ঘটনা, কালীগঞ্জের ঘটনা, এই সমস্ত ঘটনা এবার সরব হয়েছে অভয়ার পরিবার এবং অভয়ার পরিবারের তরফে যেটা বলা হচ্ছে 9ই আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 14ই আগস্ট যে রাত দখল আমরা দেখেছিলাম সেদিন আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়ার পরিবারের তরফে। আরজিকর থেকে কালীগঞ্জ কসবার সবাই থ্রেট কালচারের শিকার। মনোজিৎ, সন্দীপ ঘোষরা একদিনে তৈরি হয় না, বড় মাথা পিছনে থাকে, সেজন্যই এরা বেপরোয়া হয়ে ওঠে। শুনুন কি বলছে অভয়ার পরিবার। প্রত্যেক মাসেই 9 তারিখটা ক্যালেন্ডারে কেন যেন জল করতে থাকে, কারণ আজ থেকে প্রায় 1 বছর আগে 9ই আগস্ট চলে গেছিল সেই চিকিৎসক ছাত্রীটি। 1 বছর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করেন, তাদের পরিবার মনে করেন তারা কোনো বিচার পাননি। আরেকটা 9 তারিখ আসতে চলল, পরপর 9 তারিখ আসতেই থাকে। কিন্তু আমরা যে সেই 9ই আগস্ট যেখানে ছিলাম আজকেও ঠিক সেখানেই আছি। সেই এক সিভিক ভলেন্টিয়ার, সেও ওই 9 তারিখ রাতেই ধরা পড়ে গেছিল। তারপরে আর কোনো কেসের যে ইমপ্রুভ সেটা দেখতে পাইনি। অনেকেই বলছে আমরা বিচার পেয়েছি, আমি মনে করি আদৌ তদন্তই শুরু হয়নি। কারণ আমার মেয়েটা যেখানে মারা গেছিল, যেখানে তাকে খুন করা হয়েছিল, সে তো ইচ্ছাকৃত মারা যায়নি বা তার কোনো দুর্ঘটনাও ঘটেনি, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে তার কাজের জায়গায়। সেইটা একটা সুরক্ষিত জায়গা, সেখানে ভেতরের লোক জড়িত না থাকলে বাইরের কেউ এসে এই কাজ করেনি, তাই ভিতরে কোনো তদন্তই এখনো হয়নি। এর মধ্যে আপনি দেখেছেন যে কসবার আরেকটা ঘটনা ঘটে গেছে। আপনার মেয়ে যেমন চিকিৎসক ছিলেন, ঠিক কসবায় যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সে হচ্ছে আইনজীবী। এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কলেজে এই যে নগ্ন চেহারাটা যেমন 9ই আগস্ট ফুটে উঠেছিল, এটাও আরেকটা সেই কলেজ প্রতিষ্ঠানের নগ্ন চেহারাটা ফুটে উঠেছে। এই যে মনোজিৎ বলুন, এই যে সন্দীপ ঘোষ বলুন, এরা একদিনে মনোজিৎ হয়ে যায় না, একদিনে সন্দীপ ঘোষ হয়ে যায় না। এদের রাজনীতির প্রচ্ছন্ন হাত এদের মাথায় থাকে, তাই এরা বেপরোয়া, এরা কোনো দুর্নীতি করতে এরা ভয় পায় না, তাই এরা কলেজে কলেজে দাপিয়ে বেড়ায়। এটা আমরা এখন ভালোভাবেই দেখছি। প্রত্যেকটা কলেজে খুঁজলে পাবেন এরকম থ্রেট কালচার, আর এই থ্রেট কালচারের দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। মানে কি বলবেন, ওই যে মা, সেও তো একই রকম ঘটনা, মানে আপনার ক্ষেত্রে আপনার মেয়েকে মেরে ফেলে দেওয়া হলো, আর এক্ষেত্রে মেয়েটির। আমার মেয়ের ঘটনার সঙ্গে কারো ঘটনা মিলবে না, এটা ইতিহাসে ঘটেনি। আমার মেয়ে ওখানে অন ডিউটি করছিল, ওখানে 70-80 জন পেশেন্ট তার আন্ডারে ওখানে ভর্তি ছিল, সেখানে তাকে মেরে ফেলা হলো। সে নাকি সারা রাত ঘুমিয়েই ছিল। এটা তো কিছুতেই কেউ মেনে নিতে পারে না যে ঘুমিয়ে থাকলে তাহলে সে ডিউটিতে কেন ছিল। কসবাকাণ্ড, মেয়েটিকে বিকেল থেকে আটকিয়ে রাখা হয়েছিল, মেয়েটিকে বেরোতে দেওয়া হয়নি।
জোর করে তার উপর দুর্নীতি করা হয়েছে। আর আমার মেয়েটাকে আটকে রাখতে হয়নি, তার ডিউটিরত অবস্থায় তাকে খুন করা হয়েছে। দুটো ঘটনা কিছুতেই এক না, এটা দুরকম ঘটনা। কিন্তু কোথাও গিয়ে এক জায়গায় মিলে গেছে থ্রেড কালচারের জায়গাটা, যে কলেজে কলেজে যে থ্রেড কালচার চলছে তার কোথাও কোথাও বলি হচ্ছে। কলেজে কলেজে না, তামান্না যে মারা গেছে সে বাড়িতেই মারা গেছে, সেটাও একটা থ্রেড কালচারই বলবো, যে জিতেছে তাই জন্য বোমাবাজি ফাটাতে হবে। কেন বোমাবাজি ফাটাতে হবে?